আজকের আমরা আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হলো সূরাতুল হুমাযা। আজকের আলোচনার আলোচ্য বিষয় সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযার আলোচনা শোনার পূর্বেই আমাদেরকে প্রথম নম্বর যে কাজটা করতে হবে, আজকের জুমার আলোচনা এমন একটা আলোচ্য বিষয় যে আলোচ্য বিষয়ের সাথে আমরা সবগুলো মানুষ আধিক্য পরিমাণ সম্পৃক্ত। আধিক্য পরিমাণ সব মানুষ, প্রায় মানুষই বললে চলে, সবাই এই আয়াতের সাথে, এই সূরার সাথে সম্পৃক্ত। এই জন্য আলোচ্য বিষয় যেহেতু সূরাতুল হুমাযার আলোচনার শুরুতে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা মেজাজে রাখার দরকার সেটা হলো আজকের যে আলোচনাগুলো শুনব নিজেও আমল করব, অন্যদেরকে আমল করার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আজকের জুমা এমনও হতে পারে, আমাদের আজকের আলোচনা এমনও হতে পারে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বাঁচার কারণে আমাদেরকে নাজাতের জরিয়াও বানায় দিতে পারেন। এই জন্য আমরা দিল থেকে আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার যে একটা সূরা নাযিল করেছেন, 104 নম্বর সূরা হলো সূরাতুল হুমাযা। আল্লাহ সূরার নাম সূরাতুল হুমাযা রাখলেন কেন? প্রথম নম্বর প্রশ্ন, সূরার নাম সূরাতুল হুমাযা রাখলেন কেন? জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো সূরার নাম যেটা নির্ধারণ করেন ওই সূরার মধ্যে ওই শব্দটা, ওইটা গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকার কারণে ওই কেন্দ্রিক আল্লাহ তাআলা নাম ঘোষণা করেন, ওই কেন্দ্রিক সূরার নাম ঘোষণা করা হয়েছে। যেমন মনে করেন সূরাতুল বাকারা, এখানে সুপ্রসিদ্ধ একটা বাকারার ঘটনা উল্লেখ আছে, বিদায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আজকের সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযা রাখলেন কেন? এখানে এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো হুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো পশ্চাতে গীবত করনেওয়ালারা, পশ্চাতে নিন্দা বর্ণনা করনেওয়ালারা। যেমন মনে করেন সূরার নামের অর্থ বলছে আগে। হুমাযা শব্দের অর্থ হলো আমরা পরস্পরের মধ্যে অনেক সময় অনেক আলোচনা হয়, অনেক কথা হয়। এখন আমাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে যেই ব্যক্তিটা এখানে উপস্থিত নাই, ওই ব্যক্তির পিছনে আমরা তার সমালোচনা করছি। যেমন মনে করেন হুজুর, মনে করেন ওয়ালাউ ফারজান, ধরে নেন একজনকে তো দিয়ে মেসাল দিতে হবে, নিজেরটা মেসাল দেওয়া ভালো, তাহলে অন্যের ঘাড়ে যাবে না। মনে করেন হুজুর, এখন হুজুরকে নিয়ে এখন আমরা সমালোচনা করলাম যে হুজুর যখন এখন মসজিদে নাই, এখন আমরা আলোচনা করতেছি হুজুর কি যে আলোচনা করে। হুজুর সবসময় খালি মানুষের লাগায়া কথা বলে, সবসময় লাগায়, আর কোনো খায়া কাম নাই তো এই জন্য লাগায়া কথা বলা মনে হয় খুব পছন্দ করে। হ্যাঁ, আমাদেরকে টাইলস দিয়ে কথা বলে, কি হয়ে গেছে। এই যে কথাগুলো বললাম এইটার নাম হলো হুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে প্রথম নম্বর আয়াতে বলেন। আমি আলোচ্য বিষয় মানে আগে ভূমিকা নিয়ে আলোচনা করব না। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দের তিনটা অর্থ। এক নম্বর অর্থ হলো ওয়াইল মানে দুর্ভোগ, দ্বিতীয় নম্বর অর্থ হলো ওয়াইল মানে জাহান্নামের একটা অংশের নাম, জাহান্নামের একটা নাম হলো ওয়াইল। তৃতীয় নম্বর অর্থ হলো ওয়াইল মানে শাস্তি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির এক হাদিস আসছে, তাহাবীর এক হাদিস আসছে, আল্লাহ রাসূল বয়ান করেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। কোন মানুষ পা দৌত করলো,
তারপরে গোড়ালি ধৌত করলো না, গোড়ালি শুকনা রইল। এইটার পরিপ্রেক্ষিতে আল্লাহর রসুল বলেছিলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যেই অংশটা পায়ের গোড়ালির যেই অংশটা ধৌত করলো না, শুকনা রয়ে গেল, এটা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রসুল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন। তার মানে ওয়াইল অর্থ হলো এখান থেকে বোঝা যায় জাহান্নাম, নার। অন্য হাদিসের মধ্যে বোঝা যায়, অন্য হাদিসের বিভিন্ন আয়াতের মাধ্যমে বোঝা যায় যে ওয়াইল অর্থ হলো গজব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুন গজব, দুর্ভোগ, দুর্ভোগ, জাহান্নাম, লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য জাহান্নাম, প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেক ওই ব্যক্তির জন্য শাস্তি হলো যে হুমাজা আর লুমাজা, যে হুমাজা আর লুমাজা। হুমাজা মানে যে পশ্চাদে মানুষের কি করে দুশ্চর্চা করে, পশ্চাদে মানুষের সমালোচনা করে, মানুষটা উপস্থিত নাই একে নিয়ে সমালোচনা করে। লুমাজা মানে সামনে সমালোচনা করে, সামনে সমালোচনা করে। এই দুই প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান হলো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে নিন্দা করনেওয়ালা, পিছনে নিন্দা করনেওয়ালা, উভয় দলের জন্যই আল্লাহ বলেন জাহান্নাম, দুর্ভোগ, আযাব রয়েছে। এখন প্রশ্ন দাঁড়ালো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন কেন? এই সূরা নাযিল করার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা গীবত, শিকায়েত, চুগলখুরির ব্যাপারে সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহ এই সূরা নাযিল করেছেন। সূরাতুল হুমাযা নাযিল করার পিছনে কারণ হলো গীবত, শিকায়েত, চুগলখুরি থেকে মানুষকে বাঁচানোর জন্য, সতর্ক করার জন্য আল্লাহ এই সূরা নাযিল করেছেন। আল্লাহ এই সূরা নাযিল করেছেন কারণ মানুষ গীবতের গুনাহ চতুর্মুখে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। গীবতের গুনার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, চুগলখুরির কারণে সমাজের মধ্যে গীবত ও গুনাহ সৃষ্টি হচ্ছে, ঝামেলা সৃষ্টি হচ্ছে, ওই শিকায়াত করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত, শিকায়াত, চুগলখুরির ব্যাপারে আল্লাহ সতর্ক বার্তা দেওয়ার জন্য এই সূরা পাঠিয়েছেন। এবার বলেন, আমাদের দেশের মধ্যে গীবতের অনেক পরিভাষা হতে পারে। গীবত শব্দের অর্থ হলো পরনিন্দা করা। গীবত শব্দের অর্থ পরনিন্দা করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন মানুষ জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয় তার চেয়ে কঠিনতর গুনার নাম হলো গীবত। গীবত করার কারণে সমাজের ভিতরে ফাটল সৃষ্টি হয়। গীবতের কারণে মানুষের ভিতরে দাম্বা, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনার চেয়েও অনেক কঠিন। হাদিস শরীফে তো আল্লাহ রাসূল বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনও বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাত, সূরা হুজুরাতের আয়াত নম্বর 12, এখানে আল্লাহ তাআলা বলেন যে গীবত কোন জিনিসের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা পরস্পরে একে অপরের গীবত করো না, একে অপরের সমালোচনা করো না, এক আলেম আরেক আলেমের সমালোচনা করো না, একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষের সমালোচনা করো না, একজন সাধারণ মানুষ হয়ে একজন আলেমের সমালোচনা করো না। যদি করো তাহলে গীবত করলে কি হবে জানো? আল্লাহ বলেন আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখি, তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা কি পছন্দ করে? আল্লাহ জবাব দেয় ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দ করো, তোমরা এটা অপছন্দ করো। একজন ভাই নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তোমরাই অপছন্দ করো, তার চেয়ে নিকৃষ্ট হলো একজন মানুষ আর একজন মানুষের গীবত করা।
একজন মানুষ আরেকজন মানুষের গীবত করা। এবার বলেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে গুনাহ করা যায় না এমন জায়গায় বসে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়ার জন্য আইসা বসে বসে গীবত করে। এমন মানুষ আছে না নাই? আমি দেখেছি, আমি শুনেছি আমার কানের মধ্যে যে অনেক মানুষ এমন আসে মসজিদে বসে আরেকজনের গীবত করছে, মসজিদে বসে বসে আরেকজনের সমালোচনা করছে। আর সমালোচনা শুনলে তো মজাই লাগে, কারণ মজা কে দিছে? শয়তান। এক নম্বর, তাহলে গীবত করনে ওয়ালাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করবে? ফাকারিহতুমু, পছন্দ করবে না, তাহলে গীবত করে কেন? গীবত তো তার চেয়েও কঠিন, গীবত তো তার চেয়েও কঠিন। এরপরে তাহলে এই গীবতের যে শব্দটা, গীবতের পরিভাষা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে গীবতের পরিচয় দিয়েছেন। যেমন তিরমিজি শরীফের 1134 নম্বর হাদিস, যে হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله, প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর রাসূল, মাল গীবা, গীবত কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা, যিকরুকা তুমি আলোচনা করা, সমালোচনা করা, আখাকা তোমার ভাইয়ের নাম নিয়ে সমালোচনা করাটা, যে বিমা ইয়াকরাহু, এমন জিনিস যেটা সে শুনলে অপছন্দ করবে। এবার বলেন, আপনি যার গীবত করছেন, আপনি যার ব্যাপারে সমালোচনা করতেছেন, এবার বলেন সমালোচনা করলে উনি কি খুশি হবে? যদিও আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে যেই মানুষদের কাছে মানুষ যখন এসে সমালোচনা করে, আরেকজনের শিকায়াত করে, আরেকজনের ব্যাপারে অভিযোগ করে, আরেকজনের ব্যাপারে গীবত করে, তখন ওনারাও মাথা নেড়ে নেড়ে শুনতে থাকে, মাথা নেড়ে নেড়ে শুনতে থাকে। কারণটা কি? ওই যে গীবত করতেছে, উনি মনে করতেছে আমি মনে হয় অনেক বড় নেতা হয়ে গেলাম, আমার কাছে মানুষ এসে শিকায়াত করে, গীবত করে, শুনতেছে। ওই যে বলতেছে সেও হারাম কাজ করে, আর যে শুনতেছে সেও হারাম কাজ করতেছে, চলছে। এই গীবতের কয়েকটা পরিভাষা আছে। আমাদের সমাজের গীবতটা বোঝার জন্য কয়েকটা পরিভাষা বুঝতে হবে। এক নম্বর, আমরা সচরাচর সমালোচনা করে থাকি, একজন আরেকজনের দোষ বলি। এই হাদিসের মধ্যে 1134 নম্বর হাদিস, ওই তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, আল্লাহ রসুল যখন প্রশ্ন করলেন যে গীবত কোন জিনিস আল্লাহ রসুলকে, রসুল বললেন, তুমি কোনো একজন ভাইয়ের এমন আলোচনা করতেছো, এমন সমালোচনা করতেছো যে ওই ভাইটা ওই সমালোচনার কাজে জড়িত। যেমন মনে করেন উদাহরণস্বরূপ খাদেম সাহেব হুজুর আছেন এখানে, খাদেম সাহেব হুজুর আমার নামে আপনার কাছে সমালোচনা করতেছে, আর আপনার কাছে যে খাদেম সাহেব হুজুর সমালোচনা করতেছে এমন একটা বিষয় যেটা আমার ভিতরে আছে, যেটার সাথে আমি জড়িত, এবার বলেন আসলেই সত্য কিনা? উনি খাদেম সাহেব হুজুর যেটা বলতেছেন এটা সত্য কিনা? সত্য। খাদেম সাহেব হুজুর যেটা বলতেছেন এটা সত্য, এটা আমার ভিতরে আছে। তারপরেও বলার কারণে, তারপরেও খাদেম সাহেব বললো কেন, এইটা গীবতের গুনাহ হয়ে যাবে। খাদেম সাহেব বললো কেন, আমার ভিতরে কিন্তু আছে। উনি যদি বলে হ্যাঁ ওনার ভিতরে তো এই সমস্যা আছে, তারপরে বললে সমস্যা কি? হ্যাঁ, এই থাকলে গীবত, আর যদি না থাকে তাহলে এটা বুহতান, তুহমত। তাহলে এটা কি? তুহমত। কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে, বিভিন্ন আয়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকার ব্যাপারে এক ইফকের ঘটনা আছে, এক বুহতানের ঘটনা আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন হাযা বুহতানুন আযীম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন হঠাৎ করে আয়েশা সিদ্দিকা আসতে লেট করেছেন, সংক্ষিপ্তভাবে যখন লেট করেছেন, তখন কাফেররা
কাফেররা সহ মুসলমানের মধ্যে কিছু মুনাফিক ছিল, এই মুনাফিকেরা সমালোচনা করে শুরু করে দিয়েছে। আয়েশা সিদ্দিকার সমালোচনা শুরু করে দিয়েছে। রাসূল তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কথা বলা যখন বন্ধ করে দিয়েছেন, কথা বলা বন্ধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে আল্লাহর রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ব্যাপারে মুসলমানেরা যেই কথাগুলো বলতেছে আয়েশার ব্যাপারে, এগুলো মিথ্যা বানোয়াট, এটার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, আয়েশা জড়িত না। আল্লাহ রসুল যখন শুনতে পেলেন, শোনার পরে রসুলের বিশ্বাস হয়েছে, হ্যাঁ এবার আল্লাহ নিজে বলেছেন। তখন ওই সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও সাহাবীরা, তাহলে সমালোচনা করলে কেন? আয়েশার নামে এমন তুহমত দিলে কেন? সাহাবায়ে কেরামের জবানও বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলেন, হাদা বুহতানুন আযীম, আয়েশার ব্যাপারে যে তুহমতটা দেওয়া হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে যে তুহমত দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন, আয়েশা তুহমত ওয়ালা না। আয়েশার উপর যে তুহমত দিয়েছে এই অপরাধের সাথে যুক্ত না। ও গো রাসূল, আপনি আয়েশাকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাফ করে দিলেন। এবার প্রশ্ন জাগলো, আয়েশার ব্যাপারে যেই কথাটা বলা হয়েছে এইটার আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল না। তাহলে যদি থাকতো তাহলে গীবত হতো, যদি থাকতো তাহলে গীবত, না থাকার কারণে এটা কি হয়ে এলো? বুহতান তুহমত। একটা হলো তাহলে গীবত গেল, দ্বিতীয় নম্বর বুহতান গেল, যেটা আমরা তুহমত বলি, যে একজন মানুষের ব্যাপারে অনর্থক কোনো কাজ দেয়। এই মানুষটা দেখছি, এই মানুষটার ব্যাপারে বলে, আরে এত অমুক 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 বিভিন্ন কথা বলি, অথচ এই গুনার সাথে জড়িত না। এটা হলো একটা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত। যদি কোরআনের আলেম হয়, কোরআনের ধারক বাহক হয়, কোন আলেমের সামনে যদি আলেমের বিরুদ্ধে এমন কথা বলে যে এই আলেম জিনার সাথে সম্পৃক্ত, এই আলেম মহিলার সাথে সম্পৃক্ত, এই জন্য এর বিরুদ্ধাচারণ করতে হবে, এর বিপক্ষে কথা বলতে হবে, একে দায়িত্ব থেকে সরাইতে হবে। মনে রাখতে হবে এইগুলো ওই যুগের যেমন মুনাফিকেরা ছিল, ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলেমদের ব্যাপারে তুহমত দেওয়া হয়, আলেমরা গুনাহের কাজে জড়িত না, তারপরেও তুহমত দেওয়া হচ্ছে। কারণ আমাকে দেখতে নারীর চলন বাঁকা, আমাদের দেশে একটা কথা বলে, দেখতে নারীর চলন বাঁকা, আমি দেখতে পারি না, আমার কথার সাথে ওনার মিলে না, সুতরাং এই হুজুর চলবে না। বুহতান, অপরাধ ছাড়া কোনো আলেমের গায়ে কাজ করা যাবে না, অপরাধ ছাড়া কোনো আলেমকে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। যদি করেন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যত বড় ব্যক্তি হন না কেন, আপনার পাওয়ারের কারণে আজ কাজ করতে পারবেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার পাওয়ার চলবে না, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বড় আফসোস লাগে, কোরআনকে মাইনাস করে। আমার সমাজ দেখার টাইম নাই, কোনো ব্যক্তি দেখার টাইম নাই। আগে আমার সামনে কোরআন থাকবে, আমার সামনে হাদিস থাকবে। কোরআন যেদিকে আমাকে দিক নির্দেশনা দিবে আমি এই দিকেই যাব, ব্যক্তির দিকে যাব না। আর ব্যক্তির গোলামি যতদিন পর্যন্ত দুনিয়ার জগৎ থেকে বন্ধ না হবে ততদিন পর্যন্ত এ মুসলমান হতে পারে না। বড় আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বয়ান করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর বক্তব্য, হাদা ইফকুন আযীম না হাদা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন যে এটা অনেক বড় একটা বুহতান হয়েছে, এই ব্যক্তি এই কাজের সাথে জড়িত না, তারপরে এই ব্যক্তিটাকে এইটার সাথে জড়িত করলাম। এটা হলো 2 নম্বর। তাহলে 1 নম্বর বললাম গীবত, 2 নম্বর বললাম বুহতান, তুহমত দেওয়া, 3য় নম্বর হলো ইফকুন। আরেকটা ভাষা আছে হাদিসের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে, ইফকুন বামানা হলো মিথ্যা রটনা। উদাহরণস্বরূপ
আমি একটা কাজ করি নাই, একটা গুনাহের কাজ এটা করি নাই, মনে করেন না করার পরে এইটার তো প্রথম নম্বর আমাকে তহমত দেওয়া হয়েছে, প্রথম নম্বর তহমত দেওয়া হয়েছে। তহমত দেওয়ার পরে এইটা রটনা করে, মিথ্যা ছড়ায়। কিছু মানুষ এমন আছে না নাই, যে হুজুর তো নামাজ পড়ে না, হুজুর তো নামাজ পড়ে না। এখন হুজুর যে নামাজ পড়ে না, এটা আবার আরেকজন 2-4 জন রাহবর হয়ে গেছে, 2-4 জন রাহবরে এটা ছড়াইতেছে দেশে দেশে ঘুরে ঘুরে, আরে হুজুর তো এমন দেখছি, হুজুর তো এমন দেখছি। এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে এই গুনাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ থেকে সতর্কবার্তা দিচ্ছেন। এটা হলো ইফকুন, মিথ্যা রটনা রটায়া দেয় এলাকার মধ্যে, মিথ্যা রটনা রটায়া দেয় এলাকার মধ্যে। এমন 1 নম্বর গীবতও করলো, 2 নম্বর আমার উপর তহমত দিল, 3য় নম্বর ইফকুন, মিথ্যা রটনা রটায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য হলো এদের শাস্তি দুনিয়ার জগতের সমস্ত মানুষের সামনে এদেরকে শাস্তির বিধান আল্লাহ তাআলা দিবেন। এইটা হলো 3 নম্বর। 4র্থ নম্বর হলো যে আমরা নামিমা, আরেকটা চলে নামিমা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন হাম্মাজিম মাশাইম বিনামিম। কোরআনুল কারীমের মধ্যে সূরা কলম আয়াত নম্বর 11 আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন পশ্চাতে নিন্দা বর্ণনা করনেওয়ালা যারা আছে, আরেকটা আছে মানুষের দোষ রটনা করে বলে বলে বেড়ায়, মানুষের দোষ বলে বলে বেড়ায়, অমুক তো এমন, অমুক তো এমন, অমুক তো এমন। এটাকে বলা হয় নামিমা, এটাকে বলা হয় নামিমা। এমন কিছু মানুষ আছে কোরআনুল কারীমের সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন এই নামিমা। এরপরে আরেকটা হলো 5 নম্বর হলো হুমাজা, যেটা পশ্চাদে মানুষের দোষ বর্ণনা করে। আরেকটা হলো লুমাজা, 6 নম্বর। লুমাজা মানে সামনে পরনিন্দা করা। এরপরে 7 নম্বর হলো শাতম, শাতম বামানা হলো ব্যঙ্গ করা, বামানা হলো ব্যঙ্গ করা। শাতেমে রাসূল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেওয়ালা অনেক মানুষ আছে। এই তাহলে পরিভাষা কয়েকটা বললাম। 1 নম্বর পরিভাষা বললাম গীবত, 1 নম্বর পরিভাষা বললাম। আমি আলোচ্য বিষয়ের আগে আবার কথাগুলো এই আয়াতের সাথে সম্পৃক্ত কথাগুলো বোঝানোর দরকার, এই জন্য বোঝাচ্ছি। 1 নম্বর বললাম গীবত, 2য় নম্বর বললাম বুহতান। গীবত মানে পরনিন্দা করা, পরের সমালোচনা করা। 2য় নম্বর বললাম বুহতান, বুহতান মানে তহমত দেওয়া। 3য় নম্বর ইফকুন, 3য় নম্বর ইফকুন, ইফকুন মানে এই মিথ্যাটা ছড়ায়া দেওয়া। 4র্থ নম্বর হলো নামিমা, 4র্থ নম্বর হলো নামিমা, দোষ বইলা বইলা বেড়ায়। 5ম নম্বর হলো হাহুমাজা, সামনে পশ্চাতে পরনিন্দাকারী। 6 নম্বর হলো লুমাজা, সামনে পরনিন্দাকারী। 7 নম্বর হলো শাতম, শাতম বা মানা হলো ব্যঙ্গ করা। এই 7 প্রকারের পরিভাষা আছে। এই 7 প্রকারের পরিভাষার মাধ্যমে আমাদের দেশের মধ্যে গীবতের গুনাহটা চলে। 7 প্রকার পরিভাষার মধ্যেই গীবতের গুনাহ পাওয়া যায়, 7 প্রকার পরিভাষার মধ্যেই গীবতের গুনাহ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে থেকে বোঝা যায় এই 7 প্রকারের গুনাহ, এই 7 প্রকারের গুলো গীবতের মধ্যে পাওয়া যায়। আর এইগুলো হয় 4টা মাধ্যমে। কয় মাধ্যমে? 4 মাধ্যমে। এই 7 প্রকারের গুনাহ যেগুলো বললাম এগুলো হয় মাধ্যম কয়টা? 4টা। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জবানের মাধ্যমে গীবত হয়, জবানের মাধ্যমে গীবত হয়। যেমন মনে করেন জবানের মাধ্যমে গীবতের অর্থ হলো, যেমন মনে করেন আমার সাথে কোনো একজন ব্যক্তির তর্ক হয়েছে, ইসলামের খাতিরে হোক, যে কোনো কিছুর খাতিরে হোক। তর্ক হওয়ার পরে ওই মানুষটা কি করলো, আমার কাছে কোনো কিছু না বলে, আমার কাছে কোনো কিছু না বলে একজন ব্যক্তির কাছে গিয়ে বিচার দিল, আমার তো অমুকে এই বলছে, আমাকে অমুকে এই বলছে। এখন অমুক জিনার কাছে বলল, উনিও বলল হ্যাঁ এইটা বলল কেন? আগে বুঝবেন। এবার বলেন যে আমার সাথে ঝগড়া হয়েছে,
ঝগড়া কথা কাটাকাটি হতে পারে, সমাধান করব দুইজন, কিন্তু আমি কি করলাম, এখানে সমাধান না করে আমি আরেকজনের কাছে অভিযোগ করলাম। আমি আরেকজনের কাছে যে অভিযোগ করলাম, যিনি অভিযোগ করনে ওয়ালা, এই ব্যক্তি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। এই ব্যক্তি কবিরা, এই ব্যক্তি গীবত করলো, শিকায়েত করলো। এবার যিনি শুনলো উনিও কবিরা গুনাহ করলো। যিনি শুনলো, প্রশ্রয় দিল, শিকায়েতটাকে শ্রবণ করলো, এই মানুষটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এখন মনে করেন 4 স্টলে বসলাম, 4 স্টলে বসার পরে চা খাইতে বসলাম। এখন এই মুহূর্তে কোনো একজন হুজুরের কথা আসলো, কথা আসার পরে আমরা গীবত শুরু করলাম। একজনে গীবত করলো, বাকি সবাই শুনলো। আল্লাহ রসুলের হাদিস হলো তো সবাই একই অপরাধে অপরাধী। তাহলে গীবতের গুনাহ যে বললো তারও হবে, যে শুনলো তারও হবে। আমাদের সমাজের ভিতরে, আমাদের ভিতরে অনেক সময় এমন হয়ে যায় যে আমরা আমাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য, আমরা আমাদের নিজেদেরকে নিজের জায়গা কায়েম রাখার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করি, মিথ্যার অভিযোগ করি। মনে রাখতে হবে, আমরা যারা প্রশ্রয় দেই, প্রশ্রয় দেওয়া যাবে না। আর এটা শিকায়েত করবা কেন? ওনাকে ডাকো, ওনাকে ডেকে সমাধান করি। শিকায়েত নয়, শিকায়েত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এই মানুষটা এখানে নাই, ওনার অদেখা, ওনার বিরুদ্ধে কোনো কথা শোনা যাবে না। বুঝবেন? যদি কেউ বলে, মনে করেন আমার কাছে ঈশা আমাদের একজনের নামে বললো, হুজুর উনি তো এইরকম। আর আমি যে প্রশ্রয় দিলাম, আমার প্রশ্রয় দেওয়াটাও কবিরা গুনাহ, আমার প্রশ্রয় দেওয়াটাও কবিরা গুনাহ হবে। আমার প্রশ্রয় দেওয়াটার নামেই গীবত। এই জন্য আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা, আপনাদেরকে কি বলবো, আগে আমি আমার আলেমদেরকে বলছি, আলেমরা গীবতের গুনার সাথে জড়িত। আধিক্য পরিমাণ আলেমরা গীবতের গুনার সাথে করে দোয়া কবুল হয় না, কারণ গীবতের সাথে সম্পৃক্ত। নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য, নিজের দায়িত্ব টিকায় রাখার জন্য ওই কথাগুলো বলে না। কারণ ওই কথাগুলো না বলে ওনারা মেউ মেউ করতে থাকে, আর আরেকজনকে যেভাবে তেল মারার দরকার এইভাবে তেল মারছে। বাস্তবিক পক্ষে যারা তেল মেরে অভ্যাস হয়েছে, এরা ইসলামের কেউ হতে পারে না। কোনো আলেম, হক্কানি আলেম কখনো দুনিয়াদারের পিছনে দৌড়াতে পারে না, তেল মারতে পারে না। তেল মারবে আর কথা বলবে একমাত্র কার জন্য? হচ্ছেটা কি? আমাদের অবস্থান কেমন হচ্ছে? এই জন্য মেরে ভাই, আমাদের গুনাহ থেকে বাঁচানোর দরকার। তাহলে গীবত আমরা করব না, আমরা কারো সমালোচনা করব। রাজি আছেন সবাই? কেউ আমাদের কাছে এসে সমালোচনা করলে পাত্তা দিব? কেউ আমাদের কাছে সমালোচনা করলে পাত্তা দেওয়া? যদি দেই তাহলে উভয় প্রকার মানুষ কবিরা গুনাহে লিপ্ত, উভয় প্রকার মানুষ। তাহলে 1 নম্বর হলো জবানের মাধ্যমে বলা, জবানের মাধ্যমে হয়। হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, 2টা জিনিসের জিম্মাদার কোনো ব্যক্তি যদি হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে দেওয়ার জন্য আমি তার জিম্মাদার হয়ে যাব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে, কোন 2টা জিনিস? যেই 2টা জিনিসের জিম্মাদার হয়ে আল্লাহ তাআলা জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, এমন 2টা জিনিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, 1 নম্বর হলো জবান। 1 নম্বর হলো জবান। জবানের হেফাজত করা যায় না, জবানের মাধ্যমে গুনাহ করে, জবানের মাধ্যমে গীবত করে, জবানের মাধ্যমে অন্যের গুনাহ, অন্যের দুশ্চর্চা করে, জবানের মাধ্যমে শিকায়াত করে। এখন থেকে, আজকে থেকে আমাদের কাছে কেউ যদি শিকায়াত করে, তাহলে আমরা বলবো শিকায়াত করার দরকার কি? আপনারা মিলে গেলেই তো পারেন। শিকায়াত করবেন কেন? শিকায়াত করার কারণে তো আমিও গুনাহগার হচ্ছি। এই জন্য আমরা গীবত করব না, আমাদের কাছে কাউকে গীবত করার জন্য প্রশ্রয় দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর জিহ্বার মাধ্যমে যেগুলো হয়, 2য় নম্বর কলবের মাধ্যমে হয়, কলবের মাধ্যমে হয়।
মানে একজনের ব্যাপারে আমার ধারণা। কোরআন শরীফের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো আধিক্য পরিমাণ জন থেকে, ধারণা থেকে। কেননা আধিক্য পরিমাণ ধারণা তোমাদেরকে গুনার দিকে নিয়ে যায়। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, আধিক্য পরিমাণ ধারণা হলো গুনাহ। ধারণা করে করে একজন মানুষকে খারাপ মনে করি, ধারণা করে করে মনে করি একজন মানুষ সব কিছু বলতে পারে আমার কাছে ঈশা, আমার কাছে সবসময় ঈশা ওইশা থেকে মনে করি এই মানুষটা ভালো, এই মানুষটা যা বলছে তাই সঠিক। না, আরেকজনের ব্যাপারে কুধারণা জন্মালো। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন যে এই রকম মানুষ হওয়া যাবে না। এই জন্য আমরা কারো প্রতি কুধারণা করব না। কুধারণা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ব, কারণ এটা গুনাহের কাজ, এটা গুনাহের কাজ। আমাদের অনেক সময় কলমের মধ্যে আসে, আরে মনে মনে আসতেছে এই মানুষটা খারাপ, এর চরিত্র ভালো না, এর অমুক তমুক, এই সেই বিভিন্ন কথা। সাবধান, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সমাজের মধ্যে চতুর্দিকে এই গুনাহ আছে। একটা জিহ্বার মাধ্যমে, 4 সুরতের মাধ্যমে গুনাহ হয়। একটা জিহ্বার মাধ্যমে গুনাহ হয়। দ্বিতীয় নম্বর হলো কলবের মাধ্যমে গুনাহ হয়। তৃতীয় নম্বর হলো ইশারার মাধ্যমে গুনাহ হয়। আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, তখন এখানে বসা, এখন আরেকজন আমার পাশে আছে, এমন এই যে কাজটা করলাম, ওই যে আঙ্গুল দিয়ে ইশারা দেখায়া দিলাম, এইটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের একজন বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে। এমন সময় সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আয়েশার তুলনায় একটু খাটো ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বা ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দিকে দেখায় বললেন, এটা খাটো, এটা খাটো, ইশারা দিয়ে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করলেন, সাবধান, এমন কথা বলা যাবে না। এই হাদিসটা আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন। আমি তো এমন কাজ করছিলাম, ইশারার মাধ্যমে গীবত করছিলাম, তখন আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেছেন যে ইশারার মাধ্যমেও গীবত করা যাবে না। এই জন্য আমরা ইশারার মাধ্যমেও গীবত করব না, ইশারার মাধ্যমেও গীবত করব না। এর মধ্যে আরেকটা হলো জবান, লেখনির মাধ্যমে গীবত, লেখনির মাধ্যমে গীবত। ফেসবুক আছে, ফেসবুক তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান যুগের মধ্যে এমন একটা জিনিস হয়ে গেছে, কোনো কিছু বলতে না পারলে ফেসবুকে এসে সব লেখালেখি করে ছেড়ে দেবে। কি বলেন, আছে না নাই? সব একজনের বিরুদ্ধে আরেকজন লাগালাগি করছে, ফেসবুকে বড় স্ট্যাটাস দিচ্ছে, অনেক আলোচনা করছে, অনেক লেখালেখি করছে। এইটা গীবতের অন্তর্ভুক্ত, এটা গীবতের আলা তবকার একটা মাধ্যম। যেমন ইবনে হুতাইম রাহমাতুল্লাহ আলাইহি এবং বিভিন্ন আকাবিরিন থেকে বর্ণনা রয়েছে, ওনারা ওনাদের কিতাবের মধ্যে নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে ওনারা বয়ান করেছেন যে বর্তমান যুগে লেখনির মাধ্যমে যে গীবত হচ্ছে, এটা 2টা গীবতের গুনাহ হয়। কয়টা? 2টা। 1 নম্বর লিখনির সময় জবানের গুনাহ হয়, 2 নম্বর হাতের লেখার গুনাহ হয়। এই 2টা গীবতের গুনাহ সম্পৃক্ত আছে আমাদের সমাজের মধ্যে। অনেক মানুষ এমন আছে যারা লেখনির মাধ্যমে অনেক গুনাহ করছে। তাহলে গুনাহ করার 4টা মাধ্যম বললাম, গীবতের গুনাহ করার 4টা মাধ্যমের 1 নম্বর মাধ্যম হলো জিহ্বা, লিসান। 2 নম্বর মাধ্যম হলো কলব। 3 নম্বর মাধ্যম হলো যে আমরা লেখনির মাধ্যমে গীবত করা। আরেকটা হলো যে আমরা ইশারার মাধ্যমে যে গীবতটা করা হয়। এই 4 প্রকারের কোনো মাধ্যমে আমরা গীবত করব না। এরপরে এই গীবতের ধরনটা আবার 5 ধরনের হয়। এই গীবত করার ধরন 5টা, গীবত করার ধরন 5টা। 1 নম্বর শারীরিক গঠন নিয়ে গীবত, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন, পরে তওবা করেছেন। রাসূল যখন বলেছেন যে অমুক খাটো, অমুককে দেখতে ভালো দেখা যায় না, কারণ আল্লাহ বানাইছেন
আল্লাহ বলছেন আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানাইছেন। এটা হলো শারীরিক গঠন নিয়ে গীবত করা। দ্বিতীয় নম্বর আরেকটা হলো চারিত্রিক গঠন নিয়ে, চারিত্রিক বিষয় নিয়ে গীবত করা। দেহর চরিত্র বলো না, ওর এই সমস্যা আছে, ওর ওই সমস্যা আছে। তৃতীয় নম্বর হলো বংশীয় গীবত করা। আপনার বাড়ি কই? ময়মনসিংহের মানুষ আধিক্য পরিমাণ চুর বাটপারি হয়। আমি আমার ময়মনসিংহের কথা বললাম, আগে কথার কথা দিলাম। এমন বরিশাল, বরিশাল হবে না, ছেলে বিয়ে করাবো 4টা জেলায় বিয়ে করাবো না, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী আরেকটা নাম করে দেয়, ঠিক আছে? এই যে বংশীয় ভাবে একটা আঘাত করা, এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে, করা যাবে না। আরেকটা হলো পরোক্ষ গীবত। আমরা বসলাম, বসার পরে একজনের ব্যাপার কোনো কিছু আলোচনা করতেছি, এখন চুপ হয়ে গেছি, মানে যখন এই কথাগুলো বললো বুঝছি, ওইটার ব্যাপারেই তো, হ্যাঁ বুঝতে পারছি। পরোক্ষভাবে গীবত হচ্ছে, পরোক্ষভাবে গীবত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এই গীবতের হুকুম কি? এই গীবতের হুকুম 3 প্রকার। এই সমস্ত প্রকার গীবতের প্রকারগুলো বললাম, এই প্রকারগুলোর হুকুম 3 ধরনের। হুকুম 3 ধরনের। 1 নম্বর হলো গীবত করা হারাম, গীবত করা হারাম। যেমন মনে করেন আমি আপনার বিরুদ্ধে গীবত করলাম, আপনি ইসলামের কোনো ক্ষতি করছেন না, ইসলামের কোনো ক্ষতি করছেন না, এমনিতে এসে আমি গীবত করলাম, কারণ আমার মনের সাথে মিলে নাই, আমার ভালো লাগে নাই, এই জন্য আমি এসে আপনার কাছে বললাম, অভিযোগ করলাম যে হুজুর আমার তো এই সমস্যা, হ্যাঁ আমার সাথে উনি এমন করে, আমার সাথে। আরে বেটা, কোরআন যেখানে থাকে, হাদিস যেখানে থাকে, কোরআনের জন্য তো কারোর সাথে বন্ধুত্ব হবে, কোরআনের জন্য আবার কারোর সাথে বিদ্বেষ হবে। আলহামদুলিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার কারোর সাথে দুশমনীও রাখবো আল্লাহর জন্য, আল্লাহকে মাইনাস করে কারো কোনো কিছু করতে পারবো না। এখন আমরা পরস্পরে যে আলোচনাটা করি, দোকানে বসে যে আলোচনা করি, একজন আরেকজনের পরনিন্দা করি, সমালোচনা করি, এক হুজুর আরেক হুজুরের সমালোচনা করে, এইটা গীবত। এই গীবত করা হারাম, এই গীবত করা হারাম। কোনো হুজুরও যদি করে, কোনো বড় আলেমও যদি কারো নামে গীবত করে, এই সমস্ত ব্যাপারে, তাহলে হালাল হয়ে যাবে। কি বলেন? হুজুর করলে হালাল, হুজুর করলেও হারাম, সাধারণ মানুষ করলেও হারাম। আরেকটা গীবত আছে যেটা আমাদের মুসলিম শরীফের মধ্যে একবার বাব কায়েম করেছে, বাবু গীবাতিল মুকাররামা। মুকাদ্দমার মধ্যে একটা বাব কায়েম করা হয়েছে, বাবু গীবাতিল মুকাররামা। কিছু কিছু গীবত আছে ওয়াজিব করতে হবে আলেমরা। যেমন মনে করেন একজন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, হাদিসের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, হাদিসের বিরুদ্ধে কথা বলছে। এখন এই ব্যক্তিটাকে, এই ব্যক্তি থেকে মানুষগুলোকে বাঁচানোর দরকার আছে না নেই? নতুবা মানুষ প্রত্যস্ত হয়ে যাবে, মানুষ অন্যদিকে চলে যাবে। যেহেতু অন্যদিকে চলে যাতে না যায়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য, রাসূলের হাদিসের ভাষা হলো এই প্রকারের মানুষের জন্য গীবত করা যাবে। এই জন্য আলেমরা যখন গীবত করে, তাহলে করে কোনটা? যেটা কোরআন সুন্নায় নাই, এইটা যখন করতে থাকে তখন গীবত করে, তখন বলে তার বিরুদ্ধে, কারণ সচেতন হবার জন্য। আমার তো বিরত হলে আমি সামনে বলি। এই জন্য অনেক সময় অনেকেই পছন্দ করে না, পছন্দ না করে, তার যখন পছন্দ মতো হয় না, তখন আরেকজনের কাছে অভিযোগ করে। আরে অভিযোগ করতে পারো, কিন্তু সামনে বলাটা অন্তত পক্ষে, আমি তো একটা বড় গুনাহ থেকে বাঁচলাম তোমাকে ইসলাহ করার জন্য। আমি বললাম, ভাই তুমি এইটা যে করতেছো এটাও তো ভালো কাজ না, এটা তো মুনাফিকরা করে, তো তুমি এইটা করতেছো কেন? এটা তো তোমাকে বাঁচানোর জন্য। এখন এইটাকে যদি তুমি শত্রুতা আমি মনে করো না, এটা কেন বললো, আমি এটার ব্যাপারে উচ্চ আদালতে মামলা দায়ের করবো, করতে পারো, কোনো কিছুই হবে না। সব কিছুর মালিককে আল্লাহ, আল্লাহ জানে। আরেকটা হলো যেটা বৈধ, যেমন আদালতের মধ্যে গেলাম, আদালতের মধ্যে যাওয়ার পরে একটা কথা, আমার যে উকিল, আমার বিপক্ষে যে উকিল আছে, এখন উকিলের বিপক্ষে আমাকে কিছু কথা বলতে হয়। যেমন উদাহরণস্বরূপ, ওইটা বাদ দেন, আমাদের এখানেই মনে করেন যে খাদেম সাহেব হুজুর বা আমি খাদেম সাহেবের বিরুদ্ধে কিছু কথা এমন বললাম, মনে করেন খাদেম সাহেব আসলেই উনি এই গুনাহের সাথে জড়িত, কিন্তু এখন ওনাকে ওনার অনিষ্ট থেকে বাঁচানোর জন্য, ওনার খারাপি থেকে বাঁচানোর জন্য, ওনার ভিতরের খবর তো আর কেউ জানে না,
ভিতরের খবর কোরআন হাদিস দিয়ে অনেক সময় মোল্লারা বুঝে ফেলে। মোল্লারা বুঝে ফেলার পরে তখন মোল্লারা সঠিক হয়ে যায়, কারণ মোল্লারা আল্লাহ ছাড়া, কিছু কিছু আলেমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কারণ কথা বললে আল্লাহর জন্য বলবো, তখন ওনার নামে বলে উনি তো এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করছে। এটা মোবা বৈধ, মোবা বৈধ। কেন জানেন? ওই যে তার অশ্লীলতার থেকে বাঁচানোর জন্য, অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য এইটা বৈধ আছে, এইটা। এখন প্রশ্ন দাঁড়ালো, এই যত প্রকার গীবত বললাম, গীবতগুলো যে বললাম, এই গীবতগুলো যেগুলো হারাম সাব্যস্ত করা হয়েছে, এইগুলো যদি কেউ বলে তাহলেও গীবত হবে, যে শুনবে তারও গীবত হবে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, আজকে থেকে যেখানেই বসবো, যত জায়গায় বসবো, সব জায়গায় গীবতের গুনাহ চলতে দিব না তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? গীবত করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। আমরা তো আমাদের কাছে আসলেও নিজেকে বড় মনে করি, আর মনে করি আরে আমার কাছে অভিযোগ নিয়ে আসছে, বিচার আমি করব। আরে মিয়া, বিচার যে তুমি করবা, তুমিই তো কবিরা গুনাহে লিপ্ত। এই জন্য সাবধান, আমিও গীবত করব না, কাউকে আমার কাছে এসে গীবত করতেও দিব না। এই গীবত যাতে না করে, শেকায়াত যাতে না করতে পারে, চুগলখড়ি যাতে না করতে পারে, এই কারণেই আল্লাহ সূরাতুল হুমাযা নাযিল করে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ রয়েছে, গজব রয়েছে, জাহান্নাম রয়েছে, যারা মানুষের পরনিন্দা করে, গীবতের গুনাহ করে, সামনেও করে পিছনেও করে, যারা করে তাদের জন্য ওয়াইল রয়েছে, দুর্ভোগ রয়েছে। এইটা হলো প্রথম নম্বর আয়াতের তর্জমা এবং সারসংক্ষেপ প্রথম আয়াতের সাথে সম্পৃক্ত কিছু কথা। বাকি আরো অনেক আয়াতগুলো রয়েছে, আমার আয়াতগুলো আলোচনা সম্ভব না, কারণ যখন তাফসীর হাইসিয়তে কোনো কথা শুনবেন, তখন এইটার সাথে সম্পৃক্ত সব কথাগুলো উপস্থাপন করতে হয়, যাতে করে মানুষ বুঝতে সহজ হয়। এই জন্য আজকের জুমায় একটা আয়াতে আলোচনা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযার সাথে সম্পৃক্ত, লুমাযার সাথে সম্পৃক্ত যত কথাগুলো বললাম। এক নম্বর, যে আমাদের গীবত যে হয়, এই সবগুলো প্রকার গীবতের সাথে সম্পৃক্ত। তার মধ্যে 7টা ইসতিলাহাত বয়ান করেছি। 1 নম্বর গীবত, 1 নম্বর গীবত, 2 নম্বর বুহতান, তুহমত দেওয়া, 3 নম্বর ইফকুন, মিথ্যা রটনা করা, 4 নম্বর নমিমা, একজন আরেকজনের নিন্দা বলে বলে বেড়ানো, 5 নম্বর হলো হুমাযা, 6 নম্বর হলো লুমাযা, 7 নম্বর হলো শাতম। এই হলো 7টা প্রকার বললাম। 4 মাধ্যমেই গুনাহ হয়। 1 নম্বর 4 মাধ্যমে গীবত হয়। 1 নম্বর জিহ্বার মাধ্যমে গীবত হয়, 2 নম্বর কলবের মাধ্যমে গীবত হয়, 3 নম্বর ইশারার মাধ্যমে গীবত হয়, 4 নম্বর হলো লেখনির মাধ্যমে গীবত হয়। এর পরবর্তীতে বললাম 5টা ধরনের গীবত আছে, 5 ধরনের গীবত হয়, ধরন 5টি। 1 নম্বর শারীরিক গঠন নিয়ে আলোচনা করা, 2 নম্বর চারিত্রিক বিষয় নিয়ে আলোচনা করা, 3 নম্বর বংশীয় বিষয় নিয়ে আলোচনা করা, 4 নম্বর আরেকটা আছে পোশাক পরিচ্ছদ দিয়ে, এর কি পোশাক পরে আসছে, এটা উপযুক্ত না, অমুক তমুক পোশাক নিয়ে আলোচনা করা। 5 নম্বর হলো পরোক্ষ গীবত করা, এটা হলো 5। তাহলে এটার হুকুম কি? হুকুম 3 প্রকার বললাম। একটা হারাম বললাম, যেটা সচরাচর চলে, একজন আরেকজনের নামে বদনাম করে, একজন আলেম আরেকজন আলেমের নামে বদনাম করে, যত কিছুই করে, এগুলো হারাম, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। করলেও কবিরা গুনাহ, শুনলেও কবিরা গুনাহ, করলেও হারাম কাজ হলো, শুনলেও হারাম কাজ হলো, হারাম কাজ করা যাবে না। কেউ বললেও আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়াটাও কবিরা গুনাহ হবে। 2 নম্বর হলো যে 2 নম্বর হলো ওয়াজিব। কিছু ব্যক্তি যার কারণে ইসলামের সমস্যা হবে, যার কারণে কোরআন হাদিসের সমস্যা হবে, তা কোরআন হাদিসের থেকে মানুষ সরে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, এদের ব্যাপারে করা, এটা এদের ব্যাপারে গীবত করার হুকুম হলো ওয়াজিব। 3 নম্বর হলো বৈধ, 3 নম্বর হলো বৈধ। এই সব প্রকারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় রেখে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই আয়াতের অন্তর্ভুক্ত এই সমস্ত প্রকার আলোচনাকে আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য আমল করা সহজ করে দেন। সবাই বলি আমিন।